হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 12ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বিবৃতি আর উপসংহার দিয়েছে। কি বলছে? কিছু শব্দ অনুচ্ছেদ, সমস্ত অনুচ্ছেদই প্রবন্ধ আর কোনো প্রবন্ধই গল্প নয়। তো এগুলোকে কি করতে হয়? এগুলোকে ভেনচিত্রের মতো করে এঁকে করতে হয়। কিছু শব্দ বলেছে অনুচ্ছেদ, তাহলে কিছুটা শব্দ, এটা যদি শব্দ হয় কিছুটা শব্দ অনুচ্ছেদের মধ্যে থাকবে, তাহলে এটাকে শব্দ ধরছি, এটাকে অনুচ্ছেদ ধরছি, কিছুটা এর মধ্যে ঢুকে রয়েছে। তারপর এটা কি বলছে? সমস্ত অনুচ্ছেদই প্রবন্ধ, মানে এই যে অনুচ্ছেদটা রয়েছে পুরোটা অনুচ্ছেদই প্রবন্ধের মধ্যে থাকবে। মানে কিরকম হবে? এই একটা হবে, তার মানে এই বড় যেটা সেটা হচ্ছে প্রবন্ধ। তাহলে দেখো সমস্ত অনুচ্ছেদটাই প্রবন্ধের মধ্যে ঢুকে রয়েছে। আবার কি বলছে? কোনো প্রবন্ধই গল্প নয়, তাহলে প্রবন্ধ আর গল্পটা সম্পূর্ণ আলাদা হবে। তাহলে প্রবন্ধ এর মধ্যে ঢুকে রয়েছে মানে গল্পটা এর মধ্যে থাকবে না, তাহলে গল্পটাকে আমি আলাদা লিখলাম, এটা হচ্ছে গল্প। কি উপসংহার দিয়েছে? কিছু অনুচ্ছেদ গল্প। অনুচ্ছেদ কোথায়? প্রবন্ধের ভিতরে ছিল। তা আমাকে বলেছিল কোনো প্রবন্ধই যেহেতু গল্প নয়, তার মানে প্রবন্ধটা তো ওই অনুচ্ছেদটা তো প্রবন্ধের মধ্যেই রয়েছে, তাহলে অনুচ্ছেদও গল্প নয়। ছবি দেখেই বুঝতে পারছো। তাহলে কিছু অনুচ্ছেদ গল্প, এটা ভুল দিয়েছে, হবে না। আরেকটা কি বলছে? সমস্ত শব্দই প্রবন্ধ। তো সমস্ত শব্দ কি প্রবন্ধ হচ্ছে ছবিতে? না, হচ্ছে না, তার মানে এটাও হবে না। তার মানে একটা উপসংহারও অনুসরণ করবে না, উপসংহার 1 বা 2 কোনোটাই অনুসরণ করে না, অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, এর একটা ভেনচিত্র, সঠিক ভেনচিত্র কোনটা হবে সেটা, টেবিল, উড আর স্টিল। আচ্ছা, টেবিল, টেবিল মানে টেবিল জানো, উড, উড মানে হচ্ছে কাঠ, আর স্টিল মানে স্টিলের কিছু। আচ্ছা দেখো, টেবিলটা, টেবিল যেটা সেটা দেখো সেটা কাঠেরও হতে পারে আবার স্টিলের টেবিলও হতে পারে। তার মানে টেবিলটা কিরকম হবে আমার ভেনচিত্রটা? এটা যদি টেবিল হয় তাহলে এইদিকে যদি উড থাকে তাহলে এরকম করে আমার কি থাকবে? স্টিল থাকবে। তাহলে টেবিলের কিছু কাঠেরও হতে পারে আবার টেবিলের কিছু স্টিলেরও হতে পারে। তার মানে আমার এই টাইপের যে ভেনচিত্রটা হবে সেটা আমার রাইট হবে। তার মানে দেখো অপশন বি তে দেখো এই টাইপের ভেনচিত্র রয়েছে, মানে অপশন বি এরটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে AUNT কে লিখছে 8793, NUTS কে লিখছে 3598, তাহলে এস এর কোড কি হবে? তাহলে দেখো এগুলো কিরকম ভাবে করব। AUNT এটাকে কি লিখছে? 8793। আর কি NUTS এটাকে কি লিখছে? 3598। একটু খেয়াল করো, AUNT আর NUTS এদের মধ্যে কোন কোন লেটার কমন দেখো। ইউ দেখো, আচ্ছা UN আর টি এখানেও দেখো কমন আছে, প্রথমটাতেও কমন আছে, UN আর টি দেখো দ্বিতীয়টাতেও কমন আছে। আর কোন কোন লেটার কমন দেখো, এই যে 8, 8 দুই জায়গাতেই আছে, 8 দুই জায়গাতেই আছে, 9 ও দুই জায়গাতেই আছে, আর 3 ও দুই জায়গাতেই আছে। তার মানে দেখো এই ইউএনটি, এই কোডগুলো দুই, এই ইউএনটি এই লেটার দুটো দুই জায়গাতেই আছে, তাহলে ইউএনটি এদের কোড হবে কি? আর কোন কোন নাম্বার দুই জায়গাতে আছে? 8, 9 আর 3 দেখো দুই জায়গাতেই আছে, তার মানে এদের তিনটের কোডই হবে 893। তার মানে যে কেউ হতে পারে, ইউ এর কোড 8ও হতে পারে, এন এর কোড 8ও হতে পারে, মানে তিনজনের কোড এই তিনটে হবে। আচ্ছা, পড়ে থাকলো কি, এখানে দেখো এ বাকি রয়েছে আর কোন নাম্বার বাকি রয়েছে? 7, তার মানে এর কোডই হবে 7। আর পরেরটাতে এস বাকি রয়েছে আর নাম্বার 5 বাকি রয়েছে, তার মানে এস এর কোডই হবে 5। আমাকে কার কোড চেয়েছে? এস এর কোড কি হবে? তাহলে এস এর কোড কি হবে? 5 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে আর এস টি আর একটি নির্দিষ্ট উপায়ে ইউ ভি ডাব্লিউ ইউ এর সাথে সম্পর্কিত। একইভাবে ডাব্লিউ এক্স ওয়াই ডাব্লিউ জেড এ বি জেড এর সাথে সম্পর্কিত, তাহলে এফ জি এইচ এফ কার সাথে সম্পর্কিত? আচ্ছা কি কি বলেছে দেখো, আর এস টি আর কার সাথে? ইউ ভি ডাব্লিউ। তাহলে আর এস টি আর এটা কার সাথে বলেছে? ইউ ভি ডাব্লিউ ইউ। আচ্ছা আর কি? ডাব্লিউ এক্স ওয়াই ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই ডাব্লিউ এটা কার সাথে? জেড এ বি জেড এর সাথে। আমাকে বের করতে বলেছে কি? এফ জি এইচ এফ। তাহলে এফ জি এইচ এফ কার সাথে হবে? আচ্ছা প্রথমে দেখো কি আর ছিল, আর কে লিখেছে ইউ। আর কত নম্বরে আছে? আর আছে 18 নম্বরে, সেটাকে লিখেছে ইউ, মানে 3 ঘরে গিয়ে 21 নম্বরে, মানে +3 করেছে। পরেরটাতেও দেখি তাই করেছে নাকি, ডাব্লিউ কে লিখেছে জেড, ডাব্লিউ আছে 23 নম্বরে, জেড আছে 26 নম্বরে, মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তাহলে আমার যে অ্যান্সার হবে সেক্ষেত্রেও কি করতে হবে? 3 ঘরে এগোতে হবে। তাহলে এফ কে কি করতে হবে? 3 ঘরে এগোতে হবে। এফ আছে 6 নম্বরে, 3 ঘরে এগোলে হয় 9, 9 নম্বরে কি আছে? আই। তার মানে আমার অ্যান্সারের ফার্স্ট লেটার হবে আই। আচ্ছা প্রত্যেকটা অপশনে দেখো ফার্স্ট লেটার আই আছে। তাহলে তার পরেরটা দেখি, এস কে লিখেছে ভি, এস আছে 19 নম্বরে, ভি আছে 22 নম্বরে, মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তারপরে এ কে লিখে, আচ্ছা এক্স কে লিখেছে, এক্ষেত্রেও দেখো এক্স এর পরে হচ্ছে ওয়াই জেড 2 ঘর, তারপরেই এ আসে, মানে আমি যদি আবার প্রথম থেকে করি তার মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে। তাহলে জির ক্ষেত্রেও কি করতে হবে? 3 ঘরে এগোতে হবে। জি আছে 7 নম্বরে, 3 ঘরে এগোলে কি হয়? 10 নম্বরে জি আছে, মানে কি হবে? জে হবে। তার মানে আই এর পরে হবে জে। আচ্ছা আই এর পরে যে দেখো দুটো অপশনে আছে, বি নম্বর অপশনে, সি নম্বর অপশনে। আমি তার পরেরটা দেখি,
আচ্ছা তারপরে দেখো টি কে লিখেছে ডাব্লিউ, টি ছিল 20 নম্বরে, ডাব্লিউ ছিল 23 নম্বরে, মানে 3 ঘরে গিয়েছে, মানে +3 করেছে, এটা টি, হ্যাঁ আই না, +3 হলো। তারপর একটা ওয়াই কে লিখেছে বি, ওয়াই এর পরে দেখো জেড ছিল আর বি 2 ঘর, মানে এক্ষেত্রেও 3 ঘরে গিয়েছে, তাহলে এইচ এর সাথেও 3 ঘরে এগোতে হবে। এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে, 3 ঘরে এগোলে কত হবে? 11 নম্বরে যে আছে সে মানে কে হবে। তাহলে এবার অ্যান্সার কি হবে? আই জে কে। তাহলে আই জে কে দেখো একটা আই জে কে তারপরেও আসবে, তাহলে আই জে কে দেখো এই সি নম্বর অপশনে আই জে কে আছে, তারপরে আই আছে, তার মানে সি নম্বর অপশনটাই হবে। তারপর একটা কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে এখানে কি বসবে। দেখো এগুলো কি 32, 39, 44, 51, 56, এগুলো বাড়ছে কত? 32 থেকে 39 হলো, কত বাড়লো? 7 বাড়লো। 39 থেকে আবার 44 হলো, কত বাড়লো? 5 বাড়লো। তারপরে 44 থেকে 51 হলো, কত বাড়লো? 7 বাড়লো। 51 থেকে 56 হলো, কত বাড়লো? 5 বাড়লো। তাহলে দেখো একবার 7 বাড়ছে, একবার 5 বাড়ছে, তারপরে আবার 7 বাড়ছে, তারপরে আবার 5 বাড়ছে, তাহলে তারপরে কত বাড়বে? 5 এর পরে 7 বাড়বে, মানে 56 এর সাথে 7 যোগ করলে কত হবে? 63। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে? 63 হবে, অপশন ডি। তারপরে কি বলছে দেখো, এখানে তিনটে একটি নির্দিষ্ট উপায় একই রকম, একটি আলাদা, তা কোনটা আলাদা? দেখো কি ছিল, জি জেড এস, জি লিখেছে প্রথম লেটারটা হচ্ছে জি, তারপরে জেড। আচ্ছা জি আছে 7 নম্বরে, জেড আছে 26 নম্বরে, তাহলে 7 থেকে 26 মানে 19 ঘরে এগোচ্ছে, সেটা তো হবে তো পারে না। আমি যদি উল্টো দিকে যাই, তাহলে উল্টো দিকে গেল কত ঘর পেছাচ্ছে? এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে 6 ঘর আর 1 ঘর, মানে 7 ঘর পেছাচ্ছে, মানে -7, 7 ঘর আগের লেটার লিখেছে। আচ্ছা বাকিগুলো তো দেখে তাই করছে নাকি। ও থেকে এইচ, ও আছে 15 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, ক্ষেত্রে দেখো 15 থেকে 8 গেছে, মানে 7 ঘরে গেছে, -7, প্রথম লেটার আর দ্বিতীয় লেটারের মধ্যে। এফ কে লিখেছে ওয়াই, এফ ছিল 6 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, ক্ষেত্রেও দেখো এখানে 5 ঘর যাচ্ছে, তারপর এখানে 2 ঘর, 7 ঘর, ক্ষেত্রেও 7 ঘরে এগোচ্ছে। আই কে লিখছে বি, আই আছে 9 নম্বরে, বি আছে 2 নম্বরে, ক্ষেত্রেও দেখো 9 থেকে 2 গেছে, মানে 7 ঘরে গিয়েছে, -7, তাহলে প্রত্যেকটাতেই দেখো 7 ঘর করে এগিয়েছে। আচ্ছা আমি যদি পরেরটা দেখি, জেড কে লিখেছে এস, জেড আছে 26 নম্বরে, এস আছে 19 নম্বরে, তাহলে কত ঘরে গেছে? 26 থেকে 19 গেছে, মানে মানে পিছাচ্ছে আর কি, এগোচ্ছে না, মানে আর কি পিছাচ্ছে। 26 থেকে 19 গেছে মানে পিছিয়েছে, কত ঘর পিছিয়েছে? 7 ঘর পিছিয়েছে, মানে -7 হচ্ছে। আচ্ছা তারপর এগুলো কি, এইচ থেকে এ, এইচ আছে 8 নম্বরে, এ আছে 1 নম্বরে, মানে 8 থেকে 1 যাচ্ছে, তার মানে কত ঘর পেছাচ্ছে? 7 ঘর, মানে এক্ষেত্রেও -7 হবে। ওয়াই থেকে টি, ওয়াই আছে কত নম্বরে? 25 নম্বরে, টি আছে 20 নম্বরে, তাহলে এক্ষেত্রে দেখো 25 থেকে 20 তে গেছে, মানে কত ঘর পেছাচ্ছে? 5 ঘর, মানে -5 হচ্ছে। আচ্ছা তাহলে দেখো বাকিগুলো দেখো -7, -7 করছিল, এটাতে দেখো -7, -5 হলো, তাহলে এটা আলাদা। তো লাস্টের অপশনটা দেখে নি, বি থেকে ইউ, বি আছে 2 নম্বরে, তাহলে এক্ষেত্রে 1 ঘর আর ইউ পর্যন্ত আরো 6 ঘর এগোতে হচ্ছে, 6 ঘর পেছাতে হচ্ছে, তার মানে এক্ষেত্রে 1 আর 6 কত হয়ে যাবে? 7 ঘর পিছিয়ে যাবে, মানে -7। তাহলে এদের মধ্যে কোনটি আলাদা? সি নম্বর অপশনটি, এফ ওয়াই টি, এটাই আলাদা। তারপর একটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এইচ এ এম এস কে লিখছে 5607, একটু আগেই করালাম, ওর মতো করেই করবো। এইচ এ এম এস এটাকে লিখছে কি 5607, আর এম এ এস কে এটাকে কি লিখছে 0578। তাহলে আমি কি দেখবো, এই দুটো যেই ওয়ার্ড দিয়েছে, দুটো যে এই এইচ এ এম এস আর এম এস কে দিয়েছে, এদের মধ্যে কি কি কমন, আর এই লেটার গুলোর মধ্যে আর এই নাম্বার গুলোর মধ্যে কি কমন। তাহলে দেখো দুটোর মধ্যেই এ আছে, আচ্ছা দুটোর মধ্যেই এম আছে, দুটোর মধ্যেই এস আছে। আর আর নাম্বার গুলোর মধ্যে কি কমন, দুটোর মধ্যে দেখো 5 আছে, দুটোর মধ্যে দেখো 7 আছে, দুটোর মধ্যে দেখো 0 আছে। তার মানে এই এ এম আর এস এদের কোড গুলো কি কি হবে? 5 0 সাথে, এই তিনটের মধ্যে কি কোনো একটা করে হবে। আচ্ছা তাহলে প্রথমটা বাকি থাকলো কি এইচ, তাহলে আর লেটার আর নাম্বারের মধ্যে কি বাকি থাকলো? 6, তার মানে এইচ এর কোড হবে 6, আর দ্বিতীয়টাতে বাকি থাকলো কে, আর নাম্বার বাকি থাকলো 8, তাহলে কে এর কোড হবে 8। তার মানে আমাকে চেয়েছে কে এর কোড কত হবে? 8 হবে, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, জি এইচ আই জে কে এল এবং এম টেবিলের কেন্দ্রস্থলে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা কতজন? 1 2 3 4 5 6 7 জন। তাহলে একটা বৃত্ত আঁকি প্রথমে, একটা বৃত্তাকার টেবিলের মতো এরকম বৃত্ত আঁকি। তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 7 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে, মানে কোন দিকে মুখ করে? এইদিকে, সবাই এইদিকে মুখ করে বসে আছে। আচ্ছা এবার কি বলছে, জি এর ডান দিক থেকে গণনা করলে জি এবং আই এর মধ্যে মাত্র 2 জন লোক বসে। আচ্ছা জি কে আমি বসাচ্ছি এখানে, আমি প্রথমে না এখানে বসালে আমার করতে সুবিধা হবে, গুনতে সুবিধা হবে। তাহলে জি এর পরে কি, জি এর ডান দিক থেকে গণনা, জি এর ডান দিক কোনটা? জি এর ডান দিক হবে এটা, তাহলে এদিক থেকে যদি গুনি জি আর আই এর মধ্যে কেবলমাত্র 2 জন থাকে, তাহলে 1 জন থাকলো 2 জন থাকলো, তাহলে তারপর আই থাকবে, মানে আই কে এখানে থাকতে হবে। তারপরে কি বলছে, আই এবং এইচ এর মধ্যে মাত্র 2 জন লোক বসে, তাহলে দেখো
আই আর এইচ মানে কি, আই এর তো বাদিকে এইচ বসাতে পারবে না, কারণ বাদিকে দুইজন পরে জিৎ বসছে, তাহলে দুইজন পরে মানে একজন দুইজন পরে মানে তাহলে এখানেই এইচ বসতে পারবে, দুইজন মধ্যে এর মধ্যে দুইজন থাকতে পারে এখানে এইচ বসলে। তারপরে কি বলছে দেখো, জি এবং কে এর মধ্যে মাত্র তিনজন লোক বসে, তো জি আর কে এর মধ্যে তিনজন মানে কোন দিক থেকে বসবে, যদি আমি বাদিক থেকে তিনজনকে বসে তাহলে কিরকম পরিস্থিতি হতে পারে, একজন দুজন তিনজন, তাহলে আয়ের এখানে বসে যাবে, তাহলে নিশ্চয়ই জি এর বাদিক থেকে তিনজন ওরকম হবে না, ডান দিক থেকেই দেখতে হবে, তাহলে একজন দুজন তিনজন যদি বসে তবে কে কোথায় বসতে পারবে, কে এখানে বসতে পারবে, কে তার মানে জি এর ডান দিক থেকে গুনলে তবেই আমি তিনজনকে বসাতে পারবো জি আর কে এর মাঝে। তারপরে কি এম জি এ জে এর ঠিক বাম দিকে বসে, আচ্ছা এম বসে জে এর ঠিক বাম দিকে, তার মানে কি এম আর জে পাশাপাশি বসবে, তাহলে পাশাপাশি দেখো এই দুটো অবস্থান খালি আছে, তাহলে এম জে এর ঠিক বাম দিকে, তাহলে জে কে যদি এখানে বসাই তার ঠিক বাম দিকে মানে এই দিকে এম কে এখানে আমি বসাতে পারবো। আর কি বলেছে, এল এর ডান দিক থেকে গণনা করলে এল এবং এম এর মধ্যে কতজন বসে থাকে, আচ্ছা তাহলে একটা অবস্থানই ফাঁকা এখানে, তাহলে এখানেই নিশ্চয়ই এল বসবে, তাহলে এল কে বসিয়ে দিলাম। তাহলে কি বলছে, এল এর ডান দিক থেকে গণনা করলে, এল এর ডান দিক মানে কোন দিক, এই দিক, তাহলে এল এবং এম এর মধ্যে কতজন বসেছে, তাহলে এল এর ডান দিক থেকে গুনলে এল আর এম, এল এখানে এম এখানে, এর মাঝে কতজন বসেছে, এইচ আর জি বসেছে, তার মানে কতজন বসেছে, দুইজন, অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, নিম্নলিখিত সমীকরণে মাইনাস এবং ভাগকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, পরস্পর পরিবর্তন মানে ইন্টারচেঞ্জ, মানে মাইনাসের জায়গায় ভাগ বসাবো, ভাগের জায়গায় মাইনাস বসাবো, এবং গুণ ও প্লাস কে, তাহলে গুণের জায়গায় প্লাস বসাবো, প্লাসের জায়গায় গুণ বসাবো, তবেই হয়ে যাবে আমার। তাহলে কি ছিল, 19 প্লাস 24 ছিল, তাহলে প্লাসের জায়গায় কি গুণ 24, তারপরে মাইনাস ছিল, মাইনাসের জায়গায় কি লিখবো, ভাগ 6, তারপরে গুণ ছিল, গুণের জায়গায় কি লিখবো, প্লাস 8, তারপরে ভাগ ছিল, ভাগের জায়গায় মাইনাস 6। আচ্ছা আগে ভাগের কাজটা করবো, তাহলে 19 গুণ 24 ভাগ 6 করলে কত হয়, 4 যোগ 8 মাইনাস 6 একবারে করে দিই তাহলে হবে 2, তাহলে 19 গুণ 4 করলে হয় 76 যোগ 2 মানে 78, অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, কিউ হলো পি এর ছেলে, তাহলে কিউ হচ্ছে পি এর ছেলে, তাহলে পি এর ছেলে হচ্ছে কিউ, তাহলে কিউ একজন ছেলে। আচ্ছা তারপরে কি, পি হলো আর এর বাবা, পি আবার আর এর বাবা, তার মানে পি তো কিউ এরও বাবা, তার মানে পি আরেকজন ছেলে আর কি, তাহলে পি আর এর বাবা, তার মানে কিউ আর এরা ভাই বোন বা ভাই ভাই কিছু একটা হবে, যেখানে পি হচ্ছে আর এর বাবা মানে কিউ আর ভাই বোন বা ভাই ভাই কিছু হবে। তারপরে কি বলছে, আর হলো এস এর স্ত্রী, কি বলছে, আর হলো এস এর স্ত্রী, তাহলে আর এখানে আর হচ্ছে এস এর স্ত্রী মানে আর আর এস হচ্ছে স্বামী স্ত্রী, তো আর যেহেতু স্ত্রী তার মানে আর হচ্ছে মেয়ে, আর এস তাহলে কি এস হবে ছেলে। আচ্ছা তারপরে কি বলেছে, টি হলো এস এর ছেলে, টি কি এস এর ছেলে, তার মানে টি কি হবে, টি আর এরও ছেলে হবে, যেহেতু আর আর এস হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে টি হচ্ছে একজন ছেলে। কি বের করতে বলেছে, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, তাহলে কিউ কোথায়, কিউ হচ্ছে এখানে, কিউ তাহলে টি এর সাথে কিভাবে সম্পর্কিত হবে, দেখো টি এর মা হচ্ছে আর, তার ভাই হচ্ছে কিউ, তাহলে টি এর মায়ের ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত হবে, টি এর মায়ের ভাই, এই যে মায়ের ভাই অপশন বি তে আছে মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, 7জন লোক এল এম এন ও ডাব্লিউ এক্স এবং ওয়াই উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, আচ্ছা উত্তর দিকে মুখ করে মানে কোন দিকে, চারটে দিক আমাকে জানতে হবে, এটা হচ্ছে পূর্ব দিক ইস্ট, এটা হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, এটা হচ্ছে উত্তর দিক নর্থ, এটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ। তার মানে উত্তর দিকে মুখ করে মানে এই দিকে মুখ করে বসা, তাহলে এক্ষেত্রে ডান দিক হবে কোনটা, এই পাশের দিকটা মানে তোমার ডান দিক যেটা সেই দিক, আর বাম দিক হবে কোনটা, এই দিকটা মানে তোমার বাম দিক যেটা সেই দিক। আচ্ছা তাহলে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, এক্স এর বাম দিকে কেউ বসে না, তার মানে এক্স সবার বাম দিকে বসে, তার মানে এক্স হচ্ছে এইখানে বসে, আর তাহলে বাকি থাকলো কটা অবস্থান, ছটা, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই দেখো 7টা অবস্থান হয়ে গেল। এবার কি বলছে দেখো, এক্স এবং এন এর মাঝখানে মাত্র 4জন বসে, তাহলে এক্স বসেছে এখানে, তাহলে এক্স আর এন এর মাঝখানে 4জন, 4জনকে বসাই, একজন দুজন তিনজন চারজন, তাহলে এন কোথায় বসবে, এন বসবে এখানে। আচ্ছা তারপরে কি বলছে, এল এর ডান দিকে মাত্র 3জন বসে, তাহলে ডান দিকে 3টে অবস্থান খালি রাখি, একটা দুটো তিনটে, তাহলে এল কোথায় বসবে, এল এখানে বসবে, তবে এল এর ডান দিকে 3জন বসতে পারবে। কি বলেছে, এম ডাব্লিউ এর ঠিক বাম দিকে বসে, তার মানে কি ডাব্লিউ এর ঠিক বাম দিকে মানে মানে এম আর ডাব্লিউ পাশাপাশি বসছে, তার মানে পাশাপাশি দুটো অবস্থান কোথায় খালি, এখানে আর এখানে, তাহলে এম ডাব্লিউ ঠিক বাম দিকে, তাহলে ডাব্লিউ যদি এখানে বসে তার বাম দিকে এম মানে এখানে আমি বসাতে পারবো, তাছাড়া অন্য কোথাও বসাতে পারবো না। তারপরে কি, ও এল এর নিকটতম প্রতিবেশী নয়, মানে ও এল এর পাশে বসে নেই, নিকটতম প্রতিবেশী নয় মানে পাশে নেই, তাহলে এল এখানে বসেছে তার মানে ও এখানে বসবে না, তাহলে ও কোথায় বসবে, ওকে তাহলে এখানে বসতে হবে, তাহলে এখানে কে বসবে, কে বাকি থাকলো, এল এম এন ও ডাব্লিউ এক্স ওয়াই, তার মানে এইখানে ওয়াই বসবে। আমাকে কি বের করতে বলেছে, লাইনের একেবারে ডান দিকে কে বসবে, তাহলে লাইনের একেবারে ডান দিকে কে বসেছে, যে ও বসেছে, তার মানে অপশন ডি হবে। তারপরটা
কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, মানে সেই অপশনটা কি যার মধ্যে এই যে ফিগারটা দিয়েছে এই ছবিটা এদের মধ্যে কোন অপশনের মধ্যে ভিতরে ঢুকে রয়েছে। তা দেখো এই বি নম্বর অপশনে দেখো এইটা কোনোদিন ঢুকেই নেই, ডি নম্বর অপশনের মধ্যে দেখো এটা ঢুকে নেই। এই সি নম্বর অপশনটা যদি একটু ফলো করো, এই জায়গা ঢুকে দেখো এখানে এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে দেখো এইটা আছে। দেখো আমার এই ছবিটা এরকম দিয়েছিল, তার মানে এটা কার মধ্যে ঢুকে রয়েছে, সি নম্বর অপশনের মধ্যে ঢুকে রয়েছে, বাকি একটার মধ্যেও ঢুকে নেই, তার মানে অপশন সিটা রাইট হবে। তো এটা দেখে একটু বুঝতে হবে। তারপর কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, 335, 280, 228, 179, 173, তাহলে এগুলো দেখো সবাই কমে যাচ্ছে। কত করে কমছে, 335 থেকে 280 হলো, কত কমলো, 20 আর 35 মানে 55 কমলো। তারপরে 280 থেকে 228 হলো, কত কমলো, 30, 50 আর 2 52। আচ্ছা, তারপরে 228 থেকে 79 হলো, কত কমলো, 21 আর 28 49 কমলো। তারপরে কত, 179 থেকে 133, কত কমলো, 46 কমলো। মানে এই যে দেখো এরা কমছে, এদের মধ্যে আবার তফাৎটা কত কত, মানে এরা আবার 3 3 3 3 করে দেখো কমছে। তাহলে 55 কমলো, তারপরে 3 কমে 52 কমলো, তারপরে 3 কমে 49 কমলো, তারপরে 3 কমে 46 কমলো। তাহলে তারপরে 3 কমে কত কমবে, 43 কমবে। তাহলে 133 এর থেকে 43 কমলে কত থাকে, 90 থাকে। তার মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে, 90 বসবে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি পাশার মুখমণ্ডল এন কে জি এইচ এল এবং ই অক্ষর দ্বারা চিহ্নিত, মানে একটা পাশা মানে লুডোর ছক্কা, এর মুখগুলোতে কি কি আছে, এন কে জি এইচ এল এবং ই আছে। একই পাশার দুটো অবস্থান দেখিয়েছে, এইচ মুখমণ্ডলের বিপরীত মুখ কোনটি, মানে এইচ এর উল্টো দিকে কি থাকবে। দেখো এই দুটো অবস্থান যদি খেয়াল করো, এই দুটো অবস্থানের মধ্যে দেখো ই দুটো অবস্থানেই কমন আছে। তো যখন দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকে তখন আমরা কি করব, যেই জিনিসটা কমন মানে ইর থেকে আমি কি করব, হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরি। তাহলে প্রথম অবস্থানে যদি ইর থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরি, আমরা কাকে কাকে পাবো, সবার আগে ই কে লিখবো, তারপরে কাকে পাচ্ছি, কে কে পাচ্ছি, তারপরে কাকে পাচ্ছি, জি কে পাচ্ছি। দ্বিতীয় অবস্থানেও তাই করব, ইর থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, তাহলে ইর তলাতেই আমি ই কে লিখবো, তারপরে কাকে পাচ্ছি, যাকে পাচ্ছি সেটাকে লিখবো, তারপরে মানে এলে, আর তারপরে এন কে পাচ্ছি মানে জি এর তলায় লিখবো এন কে। তাহলে দেখো এই যে কে এর তলায় যে এন কে পেলাম, তার মানে কি, কে এর উল্টো দিকে এল বসবে, এল এর উল্টো দিকে কে বসবে। জি এর তলায় এন কে পেলাম মানে কি, জি এর উল্টো দিকে এন বসবে, এন এর উল্টো দিকে জি বসবে। আর এখানে ইর তলায় ই পেয়েছি, তার মানে ই এর উল্টো দিকে তো ই বসতে পারে না, তাহলে এর উল্টো দিকে কি বসবে, দেখো এখানে 5 জনকে পেলাম, আর একটা বাকি রয়েছে, আর একটা অবস্থান বাকি রয়েছে, সেটা কি, সেটা দেখো এইচটা বাকি রয়েছে, এইচ তো এখানে একটা তল ছিল, এইচ আমি দেখতে পাচ্ছি না, তাহলে এখানে যে বাকি থাকবে সেই বসবে। তার মানে ই এর উল্টো দিকে এইচ বসবে, এইচ এর উল্টো দিকে ই বসবে। আমাকে কি বের করতে বলেছে, এইচ মুখমণ্ডলের বিপরীত মুখ কোনটি, তাহলে এইচ এর বিপরীতে কে থাকবে, ই থাকবে, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, কেবিলওয়ে শব্দের প্রতিটি অক্ষর বিপরীত ইংরেজি বর্ণমালা অনুসারে সাজানো হলে। আচ্ছা, কেবিলওয়ে কে আগে লিখি, সি এ বি এল ই ডাব্লিউ এ ওয়াই। বিপরীত ইংরেজি বর্ণমালা মানে যেমন এমনি বর্ণমালার ক্রম মানে এ থেকে জেড অব্দি, আর বিপরীত মানে জেড থেকে, তার মানে সবার লাস্টে যে বসে তাকে আগে বসাতে হবে, আর আগে যে বসে তাকে লাস্টে বসাতে হবে। তাহলে কেবিলওয়ে শব্দের প্রতিটি অক্ষর, তাহলে এই লেটার গুলোকে আমি বিপরীত ইংরেজি বর্ণমালা অনুসারে মানে লাস্টের থেকে আগে সাজাবো। তাহলে দেখো লাস্টের থেকে আগে যদি আমি সোজাভাবে সাজাই, তাহলেই আমার বিপরীত বর্ণমালা অনুযায়ী হয়ে যায়। তাহলে দেখো এ রয়েছে, তাহলে লাস্টে এ কে বসাবো, এ দুটো আছে তাহলে তার আগেও এ কে বসাবো। তারপরে কে ছিল, বি ছিল, মানে তার আগে বি কে বসাবো। তারপরে কে ছিল, সি ও ছিল, তাহলে সি কে বসাবো। তারপরে ই ও ছিল, ই কে বসাবো। তারপরে এল ছিল, এল কে বসাবো, তাহলে ডাব্লিউ আর ওয়াই পরে আগে বসে ডাব্লিউ, তারপরে বসাবো ওয়াই, মানে উল্টো দিক থেকে বসালাম, দেখো সোজা দিক থেকে একদম লাস্টের থেকে আগের দিকে গেছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে আমাকে কি বলেছে, অনুসারে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো সির জায়গায় ওয়াই বসলো, পরিবর্তন হয়েছে, এর জায়গায় ডাব্লিউ বসলো, পরিবর্তন হয়েছে, বি এর জায়গায় এল বসলো, পরিবর্তন হয়েছে, এল এর জায়গায় ই, এর জায়গায় সি, ডাব্লিউ এর জায়গায় বি, এর জায়গায়, আচ্ছা এইখানে দেখো এর জায়গায় এই বসেছে, তার মানে এইটা অপরিবর্তিত রয়েছে। যে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত, দেখো একটাই খালি অপরিবর্তিত আছে, তার মানে অপশন ডি হবে, একটার অবস্থান অপরিবর্তিত আছে। তারপর কি বলছে দেখো, EWRT একটি নির্দিষ্ট উপায়ে LDYA এর সাথে সম্পর্কিত, আর GYTV এটি NFS এর সাথে সম্পর্কিত। তাহলে BTOQ কে কি লিখবে, কি লিখছে, EWRT এটাকে কি লিখছে, LDYA, আর কি GYTV এটাকে কি লিখছে, NFSC, কার্বন বের করতে বলেছে BTOQ। তাহলে দেখো ই কে লিখছে এল, ই আছে কত নম্বরে, 5 নম্বরে, এল আছে কত নম্বরে, 12 নম্বরে, মানে কি 7 ঘর এগিয়ে লিখছে, মানে +7 করছে।
পরেরটাতে কি করছে, জি কে লিখছে এন, জি আছে 7 নম্বরে, এন আছে 14 নম্বরে, এক্ষেত্রেও 7 থেকে 14 মানে 7 ঘরে এগোচ্ছে মানে +7। তাহলে আমার যে অ্যান্সার হবে বি দিয়েছে, বি আছে 2 নম্বরে, 2 এর থেকেও 7 ঘরে এগোবে মানে কত হবে, 9 নম্বরে যে আছে সেটা হবে, মানে +7 করলে কি হবে, আই হবে। তাহলে আমার অ্যান্সারের ফার্স্ট লেটার হবে আই। তো কতগুলো অপশনে আই প্রথম অক্ষরে আছে দেখো, বি আর ডি তে, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা সেকেন্ড লেটারটা দেখি, ডাব্লিউ কে লিখেছে ডি, ডাব্লিউ আছে 23-এ, 23-এর পরে এদিকে আর 3 ঘর, আর এদিকে গেলে আরো 4 ঘর অব্দি, মানে 7 ঘর, 3 আর 4 7 ঘর, তার মানে এক্ষেত্রেও 7 ঘরে গিয়েছে। দ্বিতীয়টাতে দেখি ওয়াই কে লিখেছে, ওয়াই এর পরে আর একটা, আর এদিক থেকে এফ মানে 6 নম্বরে, মানে 1 আর 6 7, মানে এক্ষেত্রে +7 হয়েছে। তাহলে টি কে লিখবে কত, 7 ঘরে গেবে, টি আছে 20 নম্বরে, 7 ঘরে গেলে কত, 27 হয়, 27 মানে কত, যে প্রথমে যে আছে, তার মানে এ হবে, আয়ের পরে তাহলে এ হবে, দুটো অপশনে দেখো আয়ের পরে এ ছিল। তৃতীয়টা দেখি, আর কে লিখেছে ওয়াই, আর ছিল 18 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, মানে 18 থেকে 25 মানে 7 ঘরে গিয়েছে, +7 করেছে। টি কে লিখেছে, টি আছে 20-তে, এ আছে 7, মানে 1 নম্বরে, একটা মানে 27-এর 26-এর সাথে 1 যোগ করে 27 করতে পারি, মানে সেই +7ই হচ্ছে। আচ্ছা তাহলে এক্ষেত্রে +7 হচ্ছে, তাহলে ওকে কি লিখবে, ওর সাথে যদি +7 করি কি হয়, ও আছে 15 নম্বরে, 15 সাথে +7 করলে হয় কত, 22 নম্বরে যে আছে সে বসবে, মানে ভি হবে। তাহলে আই এ তারপরে থাকবে ভি। এই ডি নম্বর অপশন দেখো, আই এ তারপরে ভি আছে, তার মানে আমার ডি নম্বর অপশনটা কারেক্ট হবে, বাকিটা আর করলাম না। তারপরটা এটাও দেখো একটু আগেই করলাম, পাশের মুখমণ্ডল দিয়ে দিয়েছে এগুলো, তাই এই দুটো অবস্থান যদি খেয়াল করো, দুটো অবস্থানের মধ্যে কে কমন আছে, জে কমন আছে। তাহলে আমি কি করব, দুটো ক্ষেত্রে জে থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, এদিকেও এদিকেও। তাহলে প্রথম অবস্থানে যাকে পেলাম আগে জে কে লিখবো, তারপরে এইচ কে পেয়েছি, বি পেয়েছি, আর দ্বিতীয় অবস্থানে আগে জে কে লিখবো, তারপরে ভি কে পেয়েছি, তারপরে, তার মানে এইচ এর উল্টো দিকে ভি, ভি এর উল্টো দিকে এইচ, বি এর উল্টো দিকে এ, এর উল্টো দিকে বি, আর জে এর উল্টো দিকে তো জে হবে না, কে হবে, এরা ছাড়া বাকি যে আছে সে, এরা ছাড়া বাকি দেখো এন ছিল, তাহলে এন হবে, তার মানে জে এর উল্টো দিকে এন হবে, এন এর উল্টো দিকে জে হবে, তাহলে এন মুখমণ্ডলের বিপরীত কে হবে, জে হবে, অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি থাকা উচিত। তাহলে দেখো আমি যদি ফার্স্ট লেটার গুলো কিভাবে লিখেছে সেটা যদি সাজাই, সি লিখেছে, তারপরে এফ লিখেছে, আই লিখেছে, এল, তাহলে সি থেকে এফ, মানে দেখো সি 3 নম্বরে, এফ আছে 6 নম্বরে, মানে 3 ঘরে এগাচ্ছে, +3 করে আসছে। এফ এর পরে আই, এক্ষেত্রেও দেখো 9, মানে 3 ঘরে এগাচ্ছে। আই এর পরে এল, এক্ষেত্রেও দেখো 3 ঘরে এগাচ্ছে, তাহলে এল হচ্ছে 12 নম্বরে, তারপরে কি 15 নম্বরে যে আছে সে, তার মানে কে বসবে, ও বসবে। তাহলে আমার কোন কোন অপশনে দেখো, ফার্স্ট লেটার ও, এই এ নম্বর আর সি নম্বরে, তাহলে এই দুটোর মধ্যে একটা অপশন হবে। পরের গুলো দেখি। আচ্ছা তারপরে লিখেছে দেখো, সেকেন্ড লেটারটা কি লিখেছে, আচ্ছা সেকেন্ড লেটার দেখো জেড, জেড এর পরে ওয়াই, মানে আগেরটা লিখেছে, তারপরে এক্স, তার মানে ওয়াই এর আগেরটা, তারপরে ডাব্লিউ মানে তার আগেরটা, তাহলে ডাব্লিউ এর আগে কোন লেটার আছে, ভি আছে, তাহলে ওর পরে ভি বসবে, ওর পরে ভি, ওর পরে ভি, দেখো এই অপশন এতে আছে, তার মানে আর বাকিটুকু দেখার দরকার নেই, এই অপশন এই হবে। তারপরেরটা কি বলছে দেখো, এখানে যৌক্তিকভাবে সিরিজটি সম্পূর্ণ করবে কি বসালে। তাহলে দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ, অবস্থানগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। যে নিচে ছিল সে কোথায় গেল, সে এখানে গেল, আর যে এইখানে যে ছিল সে কোথায় চলে গেল, সে উপরে চলে গেল। তারপরে কি হচ্ছে দেখো, মানে এই অবস্থানটাতে যে থাকছে, এই সেকেন্ড অবস্থানটাতে যে থাকছে সে চলে যাচ্ছে এইখানে। তারপরে কি হচ্ছে, তারপরে এই অবস্থানে যে থাকছে সে চলে আসছে এই নিচে এইখানে, তার মানে স্টারটা এখানে ছিল, সেও পরের জায়গায় কোথায় চলে আসলো, এখানে। আর যে নিচের এই অবস্থানে থাকছে সে পরের জায়গায়, পরের অবস্থানে কোথায় যাচ্ছে, এইখানে যাচ্ছে। তার মানে স্টার এখানে নিচে ছিল, তাহলে স্টার পরের অবস্থানে কোথায় যাবে, এইখানটাতে যাবে, যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেইখানটাতে স্টারটা থাকবে। তাহলে আমার কোন কোন অপশনে আমার স্টারটা মাঝে আছে, অপশন এতে দেখো মাঝে নেই, তাহলে অপশন এ হবে না। আচ্ছা অপশন এতে দেখো নেই, অপশন এ হবে না। অপশন বি তে স্টার নিচে আছে, বি হবে না। অপশন সি তে স্টার নিচে আছে, সি হবে না। অপশন ডি তে দেখো এখানে রয়েছে, তার মানে আমার অপশন ডি টাই রাইট অ্যান্সার হবে, বাকিগুলো একটাও হবে না। তারপরে এটা স্টারের অবস্থান দেখে বুঝতে হবে, যে আগের অবস্থান যদি এখানে ছিল, তাহলে এটা তারপরে কোথায় গেল, এই যে এইখানটাতে চলে গেল। তার মানে স্টার নিচে রয়েছে, স্টার তার পরের অবস্থানে কোথায় যাবে, এইখানটাতে চলে আসবে, তা এই দেখে এটা করতে হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই সিরিজটি পূর্ণ করলে কি হবে। তাহলে দেখো এখানে কতগুলো লেটার দিয়েছে, এখানে কি এরা রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে না। কতগুলো লেটার দিয়েছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা দিয়েছে, মানে চারটে চারটে করে ভাঙবো। 20টা যখনই দেয় দেখবে বেশিরভাগ ইয়েতেই দেখো চারটে করেই ভাঙতে হয়, তবেই মেলে।
তো 4টে, এখানে একটা ভাঙলাম, এখানে একটা ভাঙলাম, এখানে একটা ভাঙলাম, এখানে একটা ভাঙলাম। আচ্ছা, এবার যদি আমি লাস্টের লেটারটা দেখি প্রত্যেকটা ভাঙার, তাহলে এখানে পেয়েছি এল, এল এর পরে এন, এল কত নম্বরে আছে? এল আছে 12 নম্বরে, তারপরে এন মানে 2 ঘর পরে, এন এর পরে পেয়েছি আবার পি, এটাও 2 ঘর পরে, তাহলে পি এর পরে আরো 2 ঘর পরে কে হতো? আর হতো, তার মানে এখানে আর হবে। আর এর পরে আরো 2 ঘর পরে কি হবে? টি হবে, তার মানে এটা টি হবে। তার মানে আমার যে অ্যান্সার বেরোবে তার লাস্টের দুটো অপশন, তার লাস্টের দুটো ইয়ে কি হবে? 8টি হবে। তাহলে দেখো একমাত্র এই ডি নম্বর অপশনেই লাস্টের দুটো 8টি রয়েছে, তার মানে ডি হবে, আমি বুঝে যাচ্ছি। তো আমি এটা পুরোটা দেখিয়ে দিই। এবার যদি থার্ড লেটারটা দেখি, প্রথমটা থার্ড লেটার ছিল এইচ, মানে 8 নম্বরে আছে। তারপরটা জে, মানে 10 নম্বরে আছে। তাহলে তারপরটার কি হওয়া উচিত? 12 নম্বরে যে আছে সে, মানে এখানে এল হওয়া উচিত। তাহলে 8টির আগে কত হবে? এল হবে। আচ্ছা, আমি যদি সেকেন্ড লেটারটা দেখি, প্রথমটা ডি আছে, তারপর আচ্ছা এইগুলোর সাথে যদি মিলে এইচ, এইচ এর পরে জে মানে 2 ঘর এগোনো, তারপরে জে এর পরে এল মানে 2 ঘর, এইভাবে করছে। তার মানে ডি এর পরেও 2 ঘর এগোলে কি হতো? এফ হতো, তার মানে এখানে এফ হবে, তার মানে এফ হবে। তো এইভাবে করবে, দেখবে এই ডি নম্বর অপশনটাই হবে। আচ্ছা, তো আজকে ক্লাসে এই 20টা রিজনিং এ ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।